আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ব্লগে থাকছে সকালের নাস্তা থেকে দুপুরের খাবার পর্যন্ত। তো আজকে অনেক কিছুই একটু ডিপ ক্লিনিং করব চিন্তা করছি, শরীরটা ভালো লাগছে বিদায়। তো ভাবছি আজকে রান্নাঘর ডিপ ক্লিনিং করব, আমার বেডরুম একটু ক্লিন করব। তো সেটাই থাকছে আজকের ব্লগে। তো তার আগ দিয়ে নাস্তা তো করতে হবে, সেই কারণে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর কিছু গরুর মাংস ভিজিয়ে দিয়েছি, কারণ দুপুরে চিন্তা করছি আমরা ঈদের দিনে একটু বিরিয়ানি রান্না করেছি আর বিরিয়ানি রান্না করা হয়নি। তো ভাবলাম যে ছেলেদের জন্য একটু বিরিয়ানি রান্না করি, তো এটাই প্ল্যান করেছি, দুপুরে বিরিয়ানি হবে। আর আজকে সকালে আমি আলু পরোটা বানাবো, এই কারণে আলু সেদ্ধ করে এগুলোকে একদম ম্যাশ করে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আলুটা ভেজে নেব আলু পরোটা বানানোর জন্য। আলু পরোটা বানানোটা আমি আরও কয়েকবারই দেখিয়েছি, তো আজকেও যেহেতু করছি সেটা একটু শেয়ার করছি। যারা হয়তো নতুন এসেছেন আমার চ্যানেলে তাদের হয়তো একটু আইডিয়া হবে, সেই কারণে এখানে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, একটু আদা রসুন পেস্ট এগুলো দিয়ে দিচ্ছি। আলু কাঁচামরিচগুলো একটু ভেজে তারপরে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচ পাউডার এবং একটু হলুদ পাউডার, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে ভেজে নেব। এই ভিডিওটি যদিও আরও একদিন আগের ভিডিও, তো আজকে তো জুমার দিন, আমি ভয়েসটা দিচ্ছি জুমার দিনে, তো সবাইকে জুম্মা মোবারক। তো জুম্মা মোবারক জানিয়ে আমি জুমার দিনের একটি হাদিস বলছি। তো হাদিসটি হচ্ছে, আসলে উম্মতে মুহাম্মদীর ভিতরে আমরা শ্রেষ্ঠ জাতি, তো এই জাতি হিসেবে আমরা অনেক কিছুই নিয়ামত পেয়েছি, তার ভিতরে হচ্ছে জুমার দিন। আল্লাহর রাসূল বলেছেন এই জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। এই জুমার দিনটি আমরাই মুহাম্মদের উম্মত হিসেবে পেয়েছি, যা অন্য নবীদের মধ্যে কেউ পাননি, অন্য নবীর উম্মতেরা পাননি আর কি। হাদিস শরীফে এই দিনের অনেক ফজিলত এসেছে, যেটা আমরা আসলে পড়লে বুঝবো আর কি। তো আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস বলছি, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের পূর্ববর্তী উম্মতগণকে জুমার দিন সম্পর্কে আল্লাহ তাআলা অজ্ঞ রেখেছেন। আর ইহুদিদের ফজিলতপূর্ণ দিবস হচ্ছে শনিবার, খ্রিস্টানদের ছিল রবিবার। তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠালেন এবং জুমার দিনের ফজিলত দান করলেন। আসলে সিরিয়ালি শনিবার ও রবিবারকে শুক্রবারের পরে রেখেছেন। দুনিয়ার এই সিরিয়ালের মতো কিয়ামতের দিনও ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের পরে আসবে। আমরা উম্মত হিসেবে আর কি সবার শেষে এলেও কিয়ামতের দিন সব সৃষ্টির আগে থাকব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর যত দিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। সর্বশেষ কিয়ামত সংঘটিত হবে কিন্তু শুক্রবারে। মুসলিম হাদিস সংখ্যা হচ্ছে 854 মুসলিম শরীফের। তো আসলে এই দিনের মর্তবা অনেক বেশি। আমরা যদি এই দিনে যারা পুরুষদেরকে বিশেষ করে বলা হয়েছে আর কি, সুন্দরভাবে গোসল করে তারপরে ভালো পোশাক পরে আতর লাগিয়ে মসজিদে একদম সবার আগে গিয়ে ইমামের পাশে বসে মনোযোগ সহকারে খুতবা শুনে, তাহলে তার সোয়াব অনেক বেশি। জুমার দিনের সোয়াবের কথা বলা হয়েছে যে 1 বছরের সিয়াম এবং কিয়ামের সোয়াব দিবেন আর কি, আর সগিরা গুনাহ মাফ হবে।
তো আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, এই দোয়া করছি। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। তো আমি এখানে দেখতে পেরেছেন আলু পরোটা কিভাবে বানিয়েছি। আজকে আলু পরোটাটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। কষ্ট করে বানানোর পরে যদি পরোটাগুলো ফুলে তারপর সুস্বাদু হয় তখন কষ্টটা অনেকটাই সার্থক হয়ে যায়। আর খেতে ভালো লাগলে আসলেই সারাদিনের দিনটাও ভালো যায়। সকালের নাস্তাটা যদি একটু ভালো হয় আসলে সারা দিনটাও ভালো হয় আর কি। তো যাই হোক, একটু তেলে এই যে ফুলে একদম বলের মতো হয়ে যাচ্ছে, এরকম করে করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পরোটাগুলি। তার বড় করে বানিয়ে নিচ্ছি, তাহলে একটা খেলেই যথেষ্ট হয়ে যায়, দুইটা আর লাগে না। তো টক দই দিয়ে খেতে আলু পরোটা বেশি ভালো লাগে। তো আজকে টক দই নেই, তারপরে একটু ভাজি করেছি আর হচ্ছে মুগ ডাল রান্না করেছি। তো আমি সেম প্রসেসে সবগুলো ভেজে নিচ্ছি, মানে এখন সকালের আমরা যারা খাবো তাদের জন্য একটা একটা। একটু স্মরণ করিয়ে দিই, যারা আমার ভিডিওটি দেখছেন লাইকটি এখনও দেননি তারা প্লিজ লাইকটি দিয়ে দেখা শুরু করেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আর অল্প একটু আমার সাবস্ক্রাইব 1 লক্ষে পৌঁছার জন্য দরকার, সাবস্ক্রাইব করবেন এই আশা করছি। সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল বাটনটি আছে সেটিও চাপ দিতে ভুলবেন না, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো পরোটা টেবিলে দিয়ে সব রেডি করে রেখে একটু কোল্ড কফি করব, মানে ব্ল্যাক কোল্ড কফি। তো সেটার জন্য একটু কোল্ড কফি বানিয়ে নিচ্ছি। এখানে আমরা দুইজনের জন্য 2 গ্লাস করব, সেই কারণে চিনি দিয়েছি 2 টেবিল চামচ আর কফি দিয়েছি। কফিটা আর একটু কম হলে ভালো হতো, আসলে বুঝে সারিনি, একটু বেশি হয়ে গিয়েছে, যে কালো হয়ে গেছে। আর এটার কফিগুলো ভালো, এই কারণে এটার ইয়েটা বেশি। তো আমি বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে রেখেছি আর গরম পানিতে প্রথমে একটু গুলে নিয়েছি, না হয় কফিগুলো গুলবে না সেই কারণে। তো এই তো কেউ ডিম দিয়ে খাচ্ছে, কেউ সস দিয়ে খাচ্ছে, কেউ ভাজি দিয়ে খাচ্ছে, এভাবে সকালের নাস্তাটা কমপ্লিট করছি। এরপরে আসলে রান্নাঘর ক্লিন করব, সেই কারণে রান্নাঘরে চলে যাব। একটু মুনতাসির খেতে চাচ্ছে, সেই কারণে মুনতাসিরকেও দিয়েছি। তো এই যে র্যাকগুলি এগুলি আমি সব কিছু খালি করে ক্লিন করে নিব। কিছু বাজার দরকার, দেখতেছি কি কি লাগবে কি কি লাগবে না। আর চুলার নিচের যে বক্সগুলি, এই যে নিচে আর কি ক্যাবিনেট, এগুলি বের করে নিয়েছি। আমি তেলাপোকার ওষুধ দিয়েছি, কয়েকটা তেলাপোকা বড় বড়, সেগুলো মরে আছে, তো এগুলো ক্লিন করছি। ছোট তেলাপোকা নেই, 2-4টা হয়েছে দেখে আমি সাথে সাথে ওষুধ দিয়ে দিয়েছি, যার কারণে মরে গিয়েছে। আর এই যে গ্লাসগুলি ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি রুমাল দিয়ে। তো আসলে সব কিছু দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যায়, আর এগুলো ক্লিনিং ভিডিও আসলে বেশি কি আর দেখাবো, পরিষ্কার করে নিয়েছি। আর ওই র্যাকটা আমি রান্নাঘর থেকে বের করে এই যে প্লাস্টিকের র্যাকটা এখানে নিয়ে এসেছি, ওখানে বেশি হাবজাব মনে হচ্ছে আর কি, হিজিবিজি। আর ডয়ারেই রাখবো শোকেসের জিনিসগুলি। এই তো মুছে নিয়েছি রান্নাঘরটা, আর সব কিছু এভাবে এখন গুছিয়ে রেখেছি। এখানে সিলভারের পাতিলগুলি ঢাকনাগুলি রেখেছি, আর কিছু বক্স ইয়ের নিচে সিঙ্কের নিচে এই যে এভাবে রেখেছি। আসলে এখানে যে রাখতে অসুবিধেই, জিনিসপত্র বেশি একটা যে সুন্দর করে অর্গানাইজ করে রাখবো সেটা হয় না। যাই হোক, যতটুকু সম্ভব তারপর পরিষ্কার করে রাখার চেষ্টা করি গুছিয়ে। তো এরপরে একটু আমার হাজব্যান্ড অফিসের কাজ করতেছে, টেবিলে বসে বললো যে একটা ফল কেটে দিতে, তো একটা আপেল কেটে দিচ্ছি। তো একটা আপেল খেতে চেয়েছে, যার কারণে একটু সুন্দর করে সাজিয়ে পাতা সিস্টেম করে ওনার সামনে দিচ্ছি আর কি। স্যার যেহেতু চেয়েছে একটু সুন্দর করে দিচ্ছি, উনি বসে লিখছে আর খাবে আর কি। এখন রান্নাটা শেষ করে তারপরে আমার বেডরুমে যাব, বেডরুমটাও গুছাবো। তো রান্নায় আজকে বিফ বিরিয়ানি বা তেহারি বলি, যেটাই হোক, আমি আজকে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে করব। তো সেই কারণে পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ
মশলা আদা রসুন সব কিছু আমরা যেভাবে আসলে বিরিয়ানি করি সেভাবে করে নিচ্ছি আর কি। সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, লবণ মরিচ জিরা ধনিয়া একটু একটু দিচ্ছি, একটু শাহি জিরা গোটা দিয়েছি, একটু জিরাও গোটা দিয়ে দিব, তাহলে আস্ত ফ্লেভারটা আসে, ভালোই লাগে। টক দই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু সস দিলে বিরিয়ানিতে ভালো লাগে, তো সে কারণে একটু সস দিয়ে তাও আবার মেখে নিচ্ছি আর কি। সসটাও মেখে ভালো করে রেখে দিব, আধা ঘন্টা পরে তারপরে এগুলো রান্নাতে বসিয়ে দিব। তো আমি চাউলগুলো ধুয়ে ভিজিয়ে রাখতেছি। আমি 2.5 পট দিয়েছি, এখানে প্রায় 1.5 কেজির মতো আর কি বিফ আছে। তো আধা ঘন্টা পরে এখন আমি তেলে মানে প্রেশার কুকারে তেল দিয়ে দিচ্ছি। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে গোশতগুলোও দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। আর এদিক দিয়ে আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছি। 5 গ্লাস পানি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, আর পানি ঝরাতে হবে না, একবারে আমরা যেভাবে পোলাও করি সেভাবে করে পানি শুকিয়ে নিব। তো আজকে সালাদ দিয়েই বিরিয়ানি হবে, আর কিছুই করব না, কারণ একটু কাজ করতেছি, খুব ইয়েও লাগতেছে, হয়রানও হয়ে যাচ্ছি একটু একটু। রান্নাঘরে অনেক কাজ করলাম আসলে। তাই তো পোলাওগুলো হয়ে গিয়েছে, এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ভাপ বেরিয়ে যায়, আর আস্ত মশলাগুলি উঠিয়ে নিব এখন। এদিক দিয়ে গোশতগুলি হয়ে যাচ্ছে, 2টা শীষ দিলে আমি বন্ধ করে দিব আর কি। তো বন্ধ করে দেওয়ার পরে এটা যখন একবারে ঠান্ডা হয়ে গিয়েছে প্রেশার কুকার, তখন আমি এখন রাইসগুলো ঠিকঠাক করে দিচ্ছি আর কি। গত 2 দিন আগে আমাদের বাংলাদেশের খেলা চলেছে, তো অনেক ভালো লেগেছে। বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার সাথে জিততে পেরেছে, এটাতে খুব ভালো লাগলো আর কি। আর আমার বাবা হচ্ছে খেলা পাগল, আর আমাদের মনে না থাকলেও উনি কিন্তু এই খেলা নিয়ে খুব এক্সাইটেড থাকেন, আর ফোন করে করে আমাদের সবাইকে বলবে, আমার ছেলেদেরকে বলবে। তো যার কারণে আমাদের আরও বেশি ভালো লাগে আর কি। বাবাকে আরও উৎসাহিত করি, বাবার সাথে আর দুষ্টামি করি, এটাই ভালো লাগে আর কি। তো 2বারে জিতলো, ভালোই লাগলো। পরপর বিরিয়ানিটা ঠিকঠাক করে চলে এসেছি রুমে চলে এসেছি বলতে প্রথমে গোসল করে নিয়েছি, কারণ রান্নাঘরে ছিলাম, ঘামে একদম অস্থির হয়ে গিয়েছি। গোসল করে এখন বেডশিটটা চেঞ্জ করব। তো দেখতেছি বাইরের আবহাওয়াটা খুব সুন্দর, বৃষ্টি হওয়ার পরে রোদ উঠলে অনেক ঝকঝকে থাকে রোদের কালারটা, সেটা দেখলাম। তো এই তো এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে হলুদটা চেঞ্জ করলাম, ঈদের দিন দিয়েছিলাম, এই কয়েকদিন করব করা হয়নি। তাই তো বেডশিট চেঞ্জ করে গুছিয়ে নিয়েছি। তো অনেক হালকা পাতলা লাগতেছে, আজকে আমার হাতে করা বেডশিটটাই বিছিয়ে দিলাম। একটু ডিফারেন্ট হওয়ার জন্য হলুদ কালারের এই কুশন কাভারটি লাগিয়েছি। এই যে সাইড টেবিলটা এখন আমি সরিয়ে নিব, এটা মুত্তাকির রুমে দিয়ে দিব। আর এখানে আমি আমার যে টেবিলটা পিঙ্ক কালারের সেটা নিয়ে আসবো। আর আজকে যেহেতু বেডশিট পিঙ্ক কালার, তো ভাবতেছি টেবিলটা দিলে আর একটু ভালো লাগবে। তো আর আমার হাজব্যান্ডও বসে বসে সারাদিন লেখাপড়া করে, ওর জন্য হয়তো সুবিধা হবে, দেখা যাক। এখনও খাইনি, পেট আসলে খালি অবস্থায় কাজ করতে হালকা পাতলা লাগে, খাওয়ার পরে ভারী হয়ে গেলে আর কোনো কিছু অতিরিক্ত করতে ইচ্ছে করে না। এই টেবিলটা আমি এখন রুমে নিয়ে যাব, এতদিন ডাইনিং স্পেসে ছিল।
এগুলো হালকা পাতলা, আসলে কেউ আসার দরকার নেই, আমি নিজে নিজেই করে ফেলতেছি। তো আর সাইড টেবিলটা মোত্তাকিকে বলতেছি ও এসে ওর রুমে নিয়ে যাবে। তো টেবিলের উপরে কয়েক জায়গায় আসলে রং উঠে গিয়েছে, এটা পেনি নিয়ে গিয়েছিলাম নেওয়া আনাতে, আসলে আবার নিয়ে এসেছি, যার কারণে কয়েক জায়গায় এই যে দাগ পড়ে গিয়েছে। তো ভাবলাম যে একটু মুছে এটার উপরে একটা ক্লথ দিয়ে দিই, তাহলে একটু ভালো লাগবে। আর রঙও কিছু মানে ডিসকালার হয়ে গেছে, মনে হয় যে রোদে পুড়ে গেছে এরকম। তো এখন গোলাপি কালারের এই মানে সুতি কাপড়টা দিয়ে দিয়েছি, এটা ক্লথ না কাপড়ে। আমার কাছে ছিল বিদায় এটা দিয়েছি, দেখা যাক। এই তো গুছিয়ে নিলাম ওনার জন্য ওনার টেবিলটা, আর আমার রুমটা সাজানো হয়েছে এভাবে আজকে। তো কেমন লাগলো আজকের এই রুম গুছানোটা কমেন্ট করে জানাবেন। তো এই তো এদিক দিয়ে এসে এখন দেখতেছি বিরিয়ানিগুলো খুব সুন্দরভাবে ঝরঝরা হয়েছে। অনেকক্ষণ তাওয়ায় বসিয়ে রেখেছিলাম, আমি গোসল টোসল করে অনেকক্ষণ পরে এসেছি আসলে। তো এখন বেড়ে নিচ্ছি, আমরা মা ছেলে 3 জন খাবো। আমার হাজব্যান্ড গিয়েছে অফিসে, উনি ওনার কাজ ঘরে কিছু করে, আর বাকিগুলো অফিসে লোকজন এসেছে ওখানে করতে গিয়েছে। তো এর ভিতরে আমরা মুত্তাকি আমি মুনতাসির খাবো আর কি। তো মুনতাসির প্লেট সাজিয়ে নিচ্ছে, ও আসলে লেবু কেটেছে, শশা কেটেছে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এই তো বক 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 করতেছে আমার সাথে এটা সেটা নিয়ে। তো প্লেটটাও আমাদের জন্য সাজিয়ে নিচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।